সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ বলেন, দেখেন বিদ্যাকে আল্লাহ দেখাচ্ছেন কিভাবে, আপনি অবাক হবেন। আল্লাহ এভাবে বিদ্যাকে দেখান, এভাবে দেখেন। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। পৃথিবীর মানুষ জেনে রাখো, অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি সমান নয়। আলো এবং অন্ধকার সমান নয়। রৌদ্র এবং ছায়া সমান নয়। জীবিত দেহ এবং মরা দেহ সমান নয়। দেখেন আল্লাহর বিবরণ, অবাক। পৃথিবীর মানুষ, অন্ধ মানুষ মানে অশিক্ষিত মানুষ, চক্ষুওয়ালা মানুষ মানে শিক্ষিত মানুষ। পৃথিবীর মানুষ, আলো মানে শিক্ষিত মানুষ, অন্ধকার মানে অশিক্ষিত মানুষ। পৃথিবীর মানুষ, রৌদ্র মানে অশিক্ষিত মানুষ, ছায়া মানে শিক্ষিত মানুষ। পৃথিবীর মানুষ মনে রেখো, জীবিত দেহ মানে শিক্ষিত মানুষ, মরা দেহ মানে অশিক্ষিত মানুষ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি আল্লাহর বিবরণ? আল্লাহ বলছেন অশিক্ষিত মানুষ হলো মরা দেহ, আর শিক্ষিত মানুষ হলো জীবিত দেহ। এই বাক্যের ব্যাখ্যা কি করব? কি আপনাকে আমি বুঝাতে পারি? আল্লাহ বলছেন শিক্ষিত মানুষ হলো জীবিত দেহ, আর অশিক্ষিত মানুষ হলো মরা দেহ। পীরের হাতে থাকে মরিদ, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার হাতে। পীরের হাতে থাকে মরিদ, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার হাতে। পীরের হাতে থাকে মরিদ, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার হাতে। মৃত ব্যক্তিকে আপনি গোসল দেওয়াচ্ছেন, যেই দিকে কাত করছেন সেই দিকে হচ্ছে, উপর করছেন হচ্ছে, চিৎ করছেন হচ্ছে, কেননা তার ভিতরে আত্মা নেই। আপনি যেখানে হাত লাগান ও বলতে পারবে না এখানে হাত দিচ্ছেন কেন। লেখক বলছে মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মরিদ তেমন পীর সাহেবের হাতে। মরিদ স্বামী স্ত্রী গেছে মরিদ পীরের কাছে, তো বলছে যে তোমার স্ত্রী এখানে থাক, তুমি একটু বাহিরে যাও। তো এখন যদি মরিদ বলে এটা কেমন হলো, তাহলে মরিদি কেটে গেছে। যাই হোক, পৃথিবী উল্টে গেল, মরিদ বলতে পাবে না, এই কথা বললেই কেটে যাবে। শেষে ইহকালও যাবে, পরকালও যাবে। স্ত্রীর সাথে যা করুক করুক, ও কিছু বলতে পাবে না। যেমন তেমন কৌশল নয়। বিদ্যা বুদ্ধি কলকারখানা অফিস আদালত থেকে ওয়াকেজো করে দেওয়া কৌশল, অবাক কৌশল। নীতিমালাতে লেখা আছে পীর মুরিদের 20টি নীতিমালা। পীর মুরিদের 20টি নীতিমালা, তার একটি নীতিমালা হলো মুরিদ থাকবে পীরের হাতে, গোসলদাতার হাতে মরা মানুষ যেমন। গোসলদাতার হাতে মরা মানুষ যেমন। আল্লাহ বলছেন অশিক্ষিত মানুষ হলো মরা মানুষ, আর শিক্ষিত মানুষ হলো জীবিত মানুষ। বলেন এই বাক্যের আমরা কি ব্যাখ্যা করতে পারি?